পদত্যাগ করেছে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়ে বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে কয়েক ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব করেন। এদিকে নির্বাচন ভবন ছেড়ে যাওয়ার সময়ে ছাত্র জনতার তোপের মুখে পড়েন কমিশনাররা। 2 বছর 6 মাস 9 দিন আগে দায়িত্ব নেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এই সময়ের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের প্রায় 2000 নির্বাচন আয়োজন করে কমিশন। তবে বিএনপি সহ সমমনা দলগুলো জাতীয় নির্বাচনে অংশ না করায় একতরফা ভোট নিয়ে বিতর্কিত হয়। দ্বাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 7 মাসের মাথায় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর থেকেই সরকারি বিভিন্ন পর্যায়ের পদ থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে, কেউ বা নিজেরাই পদত্যাগ করছেন। এমন পরিস্থিতিতে নিজেদের পদ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে সিএসি বলেন, দেশের ইতিহাসে কোনো নির্বাচনই প্রশ্নের ঊর্ধ্বে ছিল না। বলেন, নানা প্রতিবন্ধকতায় কমিশন নিরপেক্ষ নির্বাচন করতে ব্যর্থ হয়। নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সকল দোষ ও দায় দায়িত্ব সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে। একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে, কিন্তু সকল সময় সকল কমিশনই অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে না। কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে। নির্বাচন ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো আর কয়েক ধাপে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব রাখেন বিদায়ী সিএসি। বিদ্যমান ব্যবস্থা আমাদের বিশ্বাস কেবল কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ, কালো টাকা ও পেশিশক্তি বিবর্জিত এবং প্রশাসন ও পুলিশের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা যাবে না। নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে। রাজনৈতিক সংস্কৃতি ও আচরণে এবং বিশেষত প্রার্থীদের আচরণে পরিবর্তন অবশ্যই প্রয়োজন হবে। পরে পুরো কমিশনের পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার। এদিকে পদত্যাগ করার পর কমিশন ছেড়ে চলে যাওয়ার সময় ছাত্র জনতার তোপের মুখে পড়েন কমিশনাররা। কাউসারা চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।